এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল প্রত্যেক মানব গোষ্ঠীর বায়াত মুরিদের আসল মালিক সেই মহান আল্লাহ পাক কেন, তাহার সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাহ পাক মানব গোষ্ঠীর বায়াত মুরিদের আসল মালিক কেন, তাহার সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে জামানার প্রত্যেক ব্যক্তি আরো বহু ইলম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত বায়াত মুরিদের সঠিক হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে এবং ইলমে তাসাউফ মতে লাদুনী শক্তির অনুসন্ধানকে হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহা অসীম জবান মোবারকে সেই মহান বারে এলাহি নিজে খোদ ইরশাদ ফরমায়া, আমার কিছু মাকলুক রয়েছে, তাহাদের সঠিক হাকিকত সম্পর্কে আমার অন্য কোনো মাকলুক জানেই না, এবং আমার সেই সমস্ত মাকলুক গুণকে আমি মানব দেহর মধ্যে উপস্থিত রাখিয়াছি। কাজে তাহার গোষ্ঠীকৃত সেই সমস্ত মাকলুক হইল মানব দেহর বাতিনি রুহু, যে রুহু গুণের নাম হইল কলব, রুহু, সির, খফি, আকফা, আনা এবং নফস। এই হইল সাতজন, যাহাকে আমরা মানব দেহর লতিফা বলি। এবং এই সাতজন লতিফা রুহুর আরো 9 জন খলিফা রয়েছে, যাহাদের নাম হইল কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ, নফসে লবামা, নফসে মুলহিমা, নফসে মুতমাইনা এবং রুহে জামাদি এবং রুহে নবাতি ও রুহে হাইমানি। এছাড়া অরিজিনাল কলবের নাম হইল কলবে সানোবার, আর অরিজিনাল যে লতিফায় নফস আমাদের, এই নফসের নাম হইল নফসে আম্মারা। এই 16 জন রুহুকে সেই মহান আল্লাহ পাক মানব দেহর মধ্যে তিনি গোষ্ঠীত ফরমায়া আল্লামুল আসমা হিসাবে, যে রুহু সম্পর্কে তিনি এই হাদিস কুদসির মাধ্যমে ইরশাদ ফরমায়া যে আমার কিছু মাকলুক আছে, যে মাকলুক সম্পর্কে আমার অন্য কোনো মাকলুক খোঁজ খবর রাখেই না, এবং ওই মাকলুকদের বিষয় তিনি পরিষ্কারভাবে মানব গোষ্ঠীগণকে ইরশাদ ফরমায়া। কাজে উক্ত উল্লেখকৃত সকল প্রকার রুহু গুণকে সঠিক সবাল করার জন্য সেই মহান আল্লাহ পাক নিজে খোদ বায়াত মুরিদের মুরিদ করিয়া থাকেন, এবং বায়াত মুরিদের সমস্ত দায়িত্ব তিনি তাহার নিজের ওপর রাখিয়াছে। এবং উক্ত উল্লেখকৃত সকল প্রকার রুহু হইল সেই মহান আল্লাহ পাকের আমানাত বস্তু, যাহার কারণে তাহার সেই প্রদানকৃত উক্ত পবিত্র আমানাত বস্তুকে সঠিক উদ্ধার করার জন্য বায়াত মুরিদের সমস্ত দায়িত্ব সেই মহান আল্লাহ পাক নিজে খোদ পরিচালনা করেন।
এবং প্রত্যেক মানব গোষ্ঠীর বায়াত মুরিদের নিয়ম রয়েছে। এই হইল বায়াত মুরিদের আসল মালিক সেই মহান আল্লাহ পাক কেন, তাহার সঠিক পরিচয় সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক মহামানে, যাহা দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে একদম পরিষ্কার ভাবে উপলব্ধি করার প্রয়োজন আছে বলিয়া আমি মনে করি। কারণ বর্তমান সমাজের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা বায়াত মুরিদের মহা দায়িত্ব পালন করিতেছে, তাহাদের সঠিকভাবে এখন চিন্তা করার দরকার আছে কিনা তাহারা ভালোভাবে বুঝিয়া দেখুক। সেই মহান আল্লাহ পাকের প্রদানকৃত উক্ত আমানত বস্তু সম্পর্কে। কারণ উক্ত আমানত বস্তুর হাকিকত সম্পর্কে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সেই মহান আল্লাহ পাক সূরা আসরের মধ্যে তিনি পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া যে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠী ক্ষতিগ্রস্ত। সূরা আসরের একদম সর্বফার্স্ট নম্বর আয়াতে তিনি এই কথা প্রকাশ ফরমায়া যে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠী ক্ষতিগ্রস্ত। এখন আমরা যে কি ক্ষতিগ্রস্ত এটা আমরা কিন্তু কেউ জানি। মেন ক্ষতিগ্রস্ত যেটা বিষয় সেটা হইল এই, তাহার যে আমানাত বস্তু অর্থাৎ তাহার যে আল্লামুল আসমা আমাদের মধ্যে তিনি স্থিত ফরমায়া, যে ইলম তিনি হযরতে আদম আলাইহিস সালাতুস সালামকে প্রদান ফরমাইয়াছিলেন এবং উক্ত ইলম সম্পর্কে তিনি সেই সময় তাহার ফেরেশতাগণকে জিজ্ঞাসা ফরমাইয়াছিলেন যে তোমরা যদি সত্যিবাদী হও তো এই মাকলুকগুলোর নাম বলো। তখন ফেরেশতারা বললে ইয়া বারে ইলাহি, আপনি আমাদের যতদূর পর্যন্ত ইলম প্রদান ফরমাইয়াছেন ততদূর পর্যন্ত আমরা জানি, আবার আপনার কোন মাকলুক, এদের নাম কি কি বৃত্তান্ত, এগুলো তো আমরা কোনো খোঁজখবর রাখিনি। তখন আল্লাহর তরফ থেকে হযরত আদম আলাইহিস সালাতুস সালামের প্রতি ইরশাদ হইল যে আদম তুমি বলো। তখন তিনি পরিষ্কার ঝর্ণা ধারার মতন বলিয়া দিল, কলব রুহু সির খফি আফা আনা নফস, কলবে সেলিম কলবে মুনিব কলবে শহীদ, নফসে লবামা নফসে মুলিমা নফসে মুতমাইনা, এরপরে আছে কি রুয়ে জামাদি রুয়ে নবাতি এবং রুয়ে হাইমানি। অরিজিনাল কলবের নাম কলবে সানোবার, অরিজিনাল নফসের নাম কলবে নফসে আম্মারা। পরিষ্কার ভাবে যখন ঝর্ণা ধারার মতন হযরতে আদম আলাইহিস সালাতুস সালাম আমাদের আদি পিতা সেই ফেরেশতাগণের সামনে তিনি প্রকাশ ফরমাইয়াছিলেন, তখন ফেরেশতারা নিজেরাই মাথা ঝুঁকাই নিল যে আদম আমাদের চেয়েও বহু ঊর্ধ্বের মাকলুক, যে কারণে তাহাকে আমাদের শ্রদ্ধা করা উচিত। আর ওই সময় আল্লাহর তরফ থেকে ইরশাদ হয়েছিল যে তাহাকে সেজদা করা হোক। এই হলো অ্যাকচুয়ালি আদম সেজদার যে হিস্টোরি। এটা এই আল্লামুল আসমা যে ইলম একমাত্র মানব গোষ্ঠী ছাড়া আর অন্য কোনো প্রাণী অন্য কোনো মাকলুক পায়নি, যে কারণে এই মানব গোষ্ঠীগুণকে তিনি পরিষ্কার ভাবে আশরাফুল মাকলুকাত হিসাবে লকব প্রদান ফরমায়া এবং আরো কোরআন শরীফে ফরমায়া যে আমি আদম আওলাদ গুণকে আমার সর্বসৃষ্টি হইতে সর্বশ্রেষ্ঠ সম্মান প্রদান ফরমায়াছি, ওয়ালাকাদ কাররামনা ইয়া বনি আদম। এখন এই যে আমরা বর্তমান সময় যাহারা মুরিদ বায়াত করিতেছি, এখন তাহারা একটু ভালোভাবে চিন্তা করার বিষয় যে আমাদের যে আমানাত বস্তু, এই বস্তুকে আমরা সঠিক সবাল করিয়া তাহাদেরকে উদ্ধার করিতে পারিতেছে কিনা এবং আল্লাহর নিকট ফিরত দেওয়ার জন্য আমরা স্বয়ংসম্পূর্ণ হইয়াছি কিনা। আমরা তো সমস্ত ঘরে ঘরে পীর মুরিদের আহলে বায়াতের কাজ চলতেছে, চান্দা নজরানা চলিতেছে, বহু কিছু চলিতেছে বাবা, এগুলো আমি দেখতেছি
বা অনেক বছর থেকে এই তরিকাতের রাস্তায় আসি, এগুলো আমার সব হিসাব কিতাব হয়ে গেছে। এখন এই ব্যাপারে তো আমি কারণ নাম ধরে বলতে চাচ্ছি না, যারা বর্তমান সমাজের জ্ঞানী সম্প্রদায় আছে তারা যদি পরিষ্কার ভাবে খেয়াল করে, তারা খুব সুন্দরভাবে আমার কথাগুলো বুঝিতে সক্ষম হইবে যে বর্তমান সময় সমাজের মধ্যে কিভাবে বায়াত মুরিদের কার্যকর্ম চলিতেছে। কারণ এখানে দেখা যাচ্ছে পীরের ছেলে পীর, অলির ছেলে অলি, মানে মুর্শিদের ছেলে মুর্শিদ, এসব ওয়ারের সূত্রে চলিতেছে। এখন যদি এই ওয়ারের সূত্রে যদি কেউ এইসব ব্যক্তি হতে পারিত, তাহলে প্রত্যেক নবীদের যত আওলাদ ছিল সবাই নবী হতো, তাই না? হয়েছে, নবীদের আওলাদরা নবী হয়েছে, তবে খুব কম। আল্লাহ যাদেরকে মানে আল্লাহর তরফ থেকে যাদেরকে খেলাফত দেওয়া হয়েছে, অলির ছেলে অলু হয়েছে, এটা কোনো কথা না। কিন্তু আল্লাহ যাহাকে খেলাফত ফরমায়া, যিনি খেলাফত হাসিল করিয়াছে, একজন ওলির আওলাদ, একটা আওলাদকে সে খেলাফত দিতে পারে যদি ওই আওলাদ তাহার মানে আল্লাহ পাকের রুহানি সংবিধান অনুযায়ী গ্রহণযোগ্য হয়। তার অর্থ এই নয় যে একজন কেউ কোন রকম একটা ওলি হয়ে গেল, এবার তার পুরা খানদান 14 গোষ্ঠী সব ওলি, সব আহলে বায়াত, সবাই বায়াত মুরিদের কাজ শুরু করে দেয়, এটা একদম কোনো মতে সম্ভব না। এই যা বর্তমান সমাজের মধ্যে দেখা যাচ্ছে, কেউ গদি নিশেন পীর, কেউ এ নিশেন পীর, কেউ সে নিশেন পীর, পতা নেই পীরের তো কোনো তরিকা মানে সেলসেলা নেই, কারণ পীরই পীর, সব জায়গায় পীর। কেডা কার কাছ থেকে খেলাফত নিচ্ছে, কেডা কোনতে কি দিচ্ছে, এগুলো বিশাল ব্যাপার সব। কারণ খেলাফতের যে হিসাব কিতাব, এটা যদি কোনো মানুষ এই রুহানি জগৎ থেকে হাসিল করিতে পারে, তখন ওই ব্যক্তি খেলাফত প্রাপ্ত হবে, নচেত কোনো ব্যক্তি খেলাফত প্রাপ্ত হতে সম্ভব না। কারণ এই যে কোরআন শরীফে বলা আছে না, হাবলিল ওয়ারিদ, এই যে ওয়াতাসিম ও বিহাবলিল ওয়ারিদ যদি কেউ জুড়িতে পারে, যেটাকে আহলে বায়াত বলা হয়েছে, আহলে বায়াত মানে পুনর্জন্ম। এখন এই ওয়াতাসিম ও বিহাবলিল ওয়ারিদ, এই হাবলিল ওয়ারিদের যে সিলসিলা, ये হজরতে আদম আলাইহিস সালামকে সেই মহান আল্লাহ পাক খোদ জুড়ে তারপরে দুনিয়ায় পাঠাইছিলেন, এবং উনাকে বলা হয়েছিল যে তোমার কথা যারা মানবে, তোমার ভিতরে কথাবার্তা যারা আসবে, তাদেরকেও তুমি এইভাবে জুড়ে দেবা, তোমার আমি যেভাবে জুড়েছি। ঠিক এই হাবলিল ওয়ারিদের সাহায্য নায়েবে রাসূল হয়, আওলাদে রাসূল হয়, আল্লাহর মতলব খলিফা হয়। এই যে আওলাদ হিসাবে ওয়ারের সূত্রে, এ কোনো প্রপার্টি না যে আমি কোনো প্রপার্টির অধিকার হয়ে গেলাম ওয়ারের সূত্রে, কথা বোঝা গেছে? মানে আওলাদের সিলসিলা, আওলাদের রাসূলের যে সিলসিলা, ও আহলে বায়াতের যে সিলসিলা, ও এখান থেকে দিল থেকে শুরু হয়। এই দিল থেকে সিলসিলা চলে হাবলিল ওয়ারিদের যে সিলসিলা, যেটা সিরাতাল মুস্তাকিমে তার বলা হয়েছে, সিরাতাল মুস্তাকিমে রাস্তা বলা হয়েছে, ওটা এখান থেকে জোড়া, এখান থেকে দিল থেকে। সিরাতাল মুস্তাকিমের রাস্তা দিল থেকে শুরু হয়, হাবলিল ওয়ারিদের সিলসিলা ও দিল থেকে শুরু হয়। এবং এই যে আহলে বায়াতের যে সিলসিলা সম্পর্কে সেই মহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায়া গিয়েছে। তিনি এক হাদিসে ইরশাদে ইকরামিন ফরমায়া, আনা মিন নূর আনা মিন নূর আল্লাহ ওয়াল মুমিনুন মিন নূরি। আনা মিন নূর আল্লাহ ওয়াল মুমিনুন মিন নূরি শব্দের অর্থ হচ্ছে কি, আমি সেই মহান আল্লাহ পাকের নূরে সৃষ্টি, এবং আমার নূর মুবারকে দুনিয়ার সমস্ত মুমিন সৃষ্টি হয়। আর এই উনার নূর মুবারকে যে ব্যক্তি মুমিন সৃষ্টি হতে পারতেছে, উনি যাহাকে খেলাফত দিচ্ছে, ওই ব্যক্তি হচ্ছে আহলে বায়াত প্রাপ্ত। আহলে বায়াত মানে পুনর্জন্ম। কিন্তু আমরা পিতা মাতার থেকে যে জন্ম গ্রহণ করিয়াছি, এই জন্মে কোনো আহলে বায়াত হিসাবে দাবি করা কোনো কোরআন হাদিস রুহানি সংবিধান কোথাও জায়েজ নেই, বিলকুল না জায়েজ। একমাত্র আহলে বায়াতের দায়িত্ব হবে মানে দাবি করিতে সক্ষম হইবে ওই সময় যখন এই সিরাতাল মুস্তাকিমের সিলসিলার মাধ্যমে খেলাফত হাসিল করা যাবে। অর্থাৎ সে খেলাফত হচ্ছে কি, মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদি,
হুজুর পাক পরিষ্কার হাদিসে ফরমায়া যে যাহারা সেই মহান আল্লাহ পাকের পবিত্র ধর্ম সম্পর্কে জাহির বাতিন উভয় তরিকা গ্রহণ করিয়া আমার নূর প্রাপ্ত হইয়াছে, আমার নূর হাসিল করার জন্য এই রাস্তায় সামিল হইয়াছে, তাহারাই হইল আমার আহলে বায়াত। আর যাহারা নূর হাসিল করিয়াছে, এই রাস্তায় সামিল হইয়া নূর হাসিল করিতে সক্ষম হইয়াছে, ওই ব্যক্তি আমার আওলাদ। পরিষ্কার ভাবে এখানে হাদিস শরীফে তিনি খুলে খুলে ফরমাই গেছে। এখন এখানে দেখা যায় আরো বহু লম্বা কথা আছে এর মধ্যে। এই যে আহলে বায়াতের আর বায়াত মুরিদের ব্যাপারে, এই আল্লাহ পাক তিনি খোদ কি জন্য বায়াত মুরিদের কার্য গ্রহণ করিতেছে, তাহার যে আমানাত বস্তুর যে মাকলুক তিনি এই মানব গোষ্ঠীর মধ্যে প্রদান ফরমায়া, ওই আমানাত বস্তুকে তিনি উদ্ধার করার জন্য তিনি খোদ বায়াত মুরিদের দায়িত্ব গ্রহণ করিয়াছে। এখন আমরা যদি কারোর কর্জা দিই, কারোর টাকা পয়সা হাওলাত দেই, এটা আদায় করার জন্য আমাদের নিজেদের তো কষ্ট করা লাগবে না, অন্য কেউ এনে তো দেবে না, দেবে? ঠিক তদ্রূপ নিয়ম অনুযায়ী উনি আওলাদে আদমের মধ্যে, অর্থাৎ আদম আলাইহিস সালামের মধ্যে উনার যে আল্লামুল আসমা ইলম, যে রুহু গুণকে তিনি প্রদান ফরমায়া, এই রুহুদের তিনি খোদ সওয়াল করিয়া তারপরে তিনি এই আমাদের ঋণ থেকে উনি মুক্তি করায়, উনি প্রদান করিয়াছে, কারোর হুকুমে করেনি, সে তার নিজের হুকুমে করিয়াছে, কারণ সে খোদঘর, সে কারোর হুকুমে চলে না। তিনি অসীম আর আমরা হচ্ছি সসীম। এখন আমাদেরকে তিনি দয়া ফরমায়, ঠিক যেমন তিনি দয়া ফরমায়, ঠিক তেমন তিনি তার দয়ার মাধ্যমে এই আমাদের ঋণ থেকে মুক্তি করাবে। কিন্তু বর্তমান সমাজে আমরা যে সমস্ত মুর্শিদ পাচ্ছি, যে সমস্ত পীর পাচ্ছি, যে সমস্ত সুফি পাচ্ছি, যে সমস্ত গদিনিসিন, যে সমস্ত দরবারি ও আহলে বায়াত, এদের মাধ্যমে আমাদের ঋণ মুক্তি হবে তো? আর যারা এই সমস্ত বড় বড় দোকান খুলে বসে আছে, বিশাল বিশাল লাখ লাখ লোকের দায়িত্ব নিয়ে, তারাই ভালো করে জানে না যে তাহাদের নিজের মধ্যে কতগুলো রূহ আছে, তাহার আমানাত বস্তু সে কিভাবে পরিশোধ করিবে। অবশ্য সে লাখ লাখ লোকের জিম্মাদারি নিয়ে বসে আছে। কথা বোঝা গেছে? এইগুলো মেন ব্যাপার। এখন একজন ব্যক্তি নিজের আমানাত সম্পর্কে সে তো আল্লাহর কাছে জবাব দেওয়া তো দূরের কথা, সে আরো লাখো লোকের জিম্মাদারি নিয়েছে। কারণ 100 লোকের যদি লাইফ নষ্ট করে, তার ভিতরে 16 জন রুহুরি এক একজনের মধ্যে, তা 1600 লোকের লাইফ নষ্ট করা হলো না? তা এইভাবে সে তো পতা নেই হিসাব দিতে দিতে কি কোনটা খাটিয়া খাড়া হয়ে যাবেন, তা তো সে তো বুঝতে হইতে সবকিছু এখানে বোঝা যাচ্ছে। এখন পীর সাহেবের বা মুর্শিদ সাহেবের যখন এই অবস্থা হবে না, তখন আমাদের ভক্তদের উপায় কি হবে? আমাদের মুরিদদের উপায় কি হবে? আমাদের উপায় কি? ভাই পীর সাহেবের তো ওখানে খাটিয়া খাড়া হয়ে যাচ্ছে। এখানে পরিষ্কার কোরআন হাদিস প্রমাণ দিচ্ছে না যে আমানাত বস্তু যতক্ষণ পর্যন্ত ফেরত দেওয়া না যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মুক্তির রাস্তা পাবে না। এছাড়া সামান্য একদম ছোট মুক্তির বিষয়টা হলো কি কলবে সেলিম। এখন এই কলবে সেলিম যে কি, আর সে কি কোথায় থাকে, তাকে কিভাবে হাসিল করিতে হয়, কিভাবে প্রকাশ করিতে হয়, কিভাবে সেখানে নিয়ে যেতে হবে, এই ব্যাপারে বর্তমান জামানার যারা বড় বড় গদিনিসিন, বড় বড় দরবারীয় সুফি মহোদয়, এরা কি জানে? তাদের কাছে শোনাও, তারা যদি এই ব্যাপারে বুঝাই দিতে পারে, ভক্তরে সেইভাবে ট্রেনিং তালিম টিচিং দিতে পারে, তাহলে ঠিক আছে, সব অসুবিধা, তাহলে সব ঠিক আছে। এখন বর্তমান জামানায় আমি তো আজকে না হলো 30-35 বছর এই রাস্তায় ঘুরতেছি, তা আমি তো এখন একজন ব্যক্তি বললাম না যে এনার জিকিরি কলব চাপ। আর এখন তো ইনশাল্লাহ তাআলা সেই মহান মালিকের, আমার মুর্শিদে পাকের অশেষ রহমতে কোনো বান্দা দেখলি বুঝতে পারি যে এর দিল ধলো না কালো। এখন সব তো কালো সি হয়ে রয়েছে, একদম সি কালাতুল কুলুব। এখন এই কালো দিল নিয়ে আমরা মানুষের মুর্শিদ সেজে বসে, বড় বড় কি কয় পীর সাহেব, বড় বড় সুফি সাহেব, বড় বড় শাহ সাহেব, বড় বড় সাহেব,
पता नहीं কি সাহেব কত সাহেব সারে মোড়ে মোড়ে বসে কি ড্রা লাগাইয়ে শুধুমাত্র চান্দা এবং নজরানার ব্যবসা। এই যে ব্যবসা চলতেছে এটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে, যে কারণে আমি এই মুরিদ বায়াত মুরিদের কাজ করি না। কারণ এই বায়াত মুরিদের ভিড়ের মধ্যে যদি আমি খোদ আবার বায়াত মুরিদ করতে লাগি না, তা আমারও মান সম্মান বজায় রাখা মুশকিল। এখন আমি এই কারণে এই ডিসক্রিপশনে একটা নাম্বার দিয়ে রাখেছি, যদি কারোর লতিফায় কলবকে আমার কাছে মুরিদ করাতে পারে, তখন আমি খুব ভালো করে জানি যে ওই ব্যক্তিরে কিভাবে মুক্তি করাতে হবে, তার আমানাতের বিষয়টা কিভাবে সে মানে নাজাত প্রাপ্ত হবে, কিভাবে আল্লাহর নিকট ফেরত দেবে, এসব ব্যাপারে খুব ভালো করে আমার জানা আছে। আর এটা আমি যদি না জানতাম তাহলে এই ইউটিউবে আমি চ্যানেল খুলতাম না, আর সিরাতাল মুস্তাকিমের এই চ্যাপ্টারে কথা বলতাম না। এই সিরাতাল মুস্তাকিমের চ্যাপ্টারে কথা বলার আর মানুষের আমানত থেকে মুক্তি করার এই দায়িত্ব আমাকে সর্বপ্রথমে দেওয়া হয়েছে। এই দায়িত্ব সেই মহান নবী পাক সালাতুসালাম এবং বারেলাহি আমাকে প্রদান ফরমায়া। এরপরে 5 বছর পরেতে আমি চ্যানেল চালু করেছি। আমি 5 বছর পর্যন্ত এই দায়িত্ব গ্রহণ করি। এই যে আমি যে চ্যাপ্টারে আমি যে টেবিলে কথা বলতেছি, এই টেবিলে আমি এ দায়িত্ব গ্রহণ করিনি, কারণ আজ পর্যন্ত এই দুনিয়ার জমিনে সিরাতাল মুস্তাকিমের চ্যাপ্টারে কথা বলা লোক খুব কম হয়েছে। যারা আসছিলেন এখান থেকে 1000 খানিক বছর আগে, তারা সবাই চলে গেছে। এখন কোনো ব্যক্তি আমি দেখতেছি না যে একজন ব্যক্তিকে সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে এবং মাঝখানে দিদারে মুস্তফা করাবে। কই আছে কি কই ব্যক্তি? থাকলে আমার সামনে আসুক, কথা বলুক, কোরআন হাদিস দলিল প্রমাণ সহ। যদি কেউ এরকম ব্যক্তি থাকে তাহলে আমার সামনে আসুক না। আমি তো ইউটিউব লাইভই বলতেছি, কথা বাইরে বলতেছি, কথা বোঝা গেছে? যদি কেউ এরকম ব্যক্তি থাকে তাহলে আমার সামনে আসুক, তাহলে আমি মানব না যে হ্যাঁ আছে কোনো ব্যক্তি এই চ্যাপ্টারে কথা বলার। আর এই তালিম টিচিং দিয়ে একজন ব্যক্তিকে তার দিলকে ভালো করে ধুয়ে, একদম যেরকম ধুবি কাপড়া ধোয় না, এই একদম কালো দিলকে ধুয়ে সাফাই করিয়া ওই দিলের মধ্যে থেকে কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ বাহির করিয়া তাদেরকে প্রকাশ করিয়া ওই পর্যন্ত পৌঁছবার এরকম কোন ব্যক্তি আছে? থাকলে আমার সামনে আসুক। বড় বড় সুফিরা বড় বড় চ্যানেল খুলে বিশাল লেকচার দেওয়া আছে, কেবল দেখতেছে খালি নফসের গল্প চলতেছে। কলব সম্পর্কে তাদের কোনো এলেমই নেই না, কলব কি জিনিস এটা তারা জানে। নফসের যারা বড় বড় গল্প করতেছে বাংলাদেশে, তো বড় বড় দেখতেছি আমি বিশাল বড় বড় সব মানে সুফি সাহেবরা, কিন্তু নফস কি জিনিস এটা পর্যন্ত তারা জানে না। এক সুফি তো বলতে চাচ্ছে কি নফস আছে আল্লাহ নূর, তারা খুব নাম করা সুফি, বিশাল ব্যাপার, তার খুব নাম চলতেছে। এখন এই সমস্ত এই খানিক দুনিয়াদারি এলেম আবড়িয়ে বিশাল লেকচার দিয়ে কোরআনে পণ্ডিত বানি ইয়ে সুফিগিরি চলে না। সুফিগিরির একমাত্র মানে হইল মানব গোষ্ঠীকে মুক্তির বিষয়ে হেদায়েত প্রদান করা। এটা মানবে, কেটা করবে, কেটা না করবে, এটা তাদের ব্যাপার। কিন্তু যেটা মুক্তির অরিজিনাল বিষয়, যেটা কোরআন এবং হাদিসে প্রমাণ আছে, মানে দলিল আছে, আর মানব দেহ পরিষ্কার প্রমাণ রয়েছে, এই বিষয়ে যারা একদম কমপ্লিট অফ দ্য ক্লোজ করে একজন ব্যক্তিকে দিদারে মুস্তফা পর্যন্ত পৌঁছে দিতে পারবে। একজন ব্যক্তিকে দিদারে মুস্তফার ওসিলায় হুজুর পাকের কদমাইন শরীফের গোলাম বানায়া উনার অনুগ্রহ মোবারকের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারবে, এই 7 আলম ভেদ করিয়া। যদি কোনো ব্যক্তি এরকম থাকে তাহলে তো খুব ভালো কথা। যদি কেউ থাকে তাহলে কথা বলুক। আমি তো আমার নজরে এখনো দেখিনি এইরকম ব্যক্তি, কারণ এখানে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, মানে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ ফরমায়া যে তাহারা এখনো ইমানদার কিংবা মুমিন হতে পারেনি, কেবল ইসলামের আনুগত্য স্বীকার করিয়াছে। কিন্তু আমরাও ঠিক তদরূপ অনুযায়ী তরিকার আনুগত্য স্বীকার করিয়া বিশাল বড় সুফি, বিশাল বড় ওলি আল্লাহ, বিশাল বড় পীর পয়গম্বর বানিয়ে এখন মুর্শিদ সাজে বসে গেছে। হ্যাঁ, এইসব মুর্শিদরা জানেই না জিকিরে কলব কার চালু আছে আর কিভাবে চালু হয়।
জিকিরে কলবের যে ফ্যাক্টর, জিকিরে কলবের যে সেকশন, এটার সম্পর্কে কারোর তো ইনশাল্লাহ তাআলা ধারণা নেই। এখন এইটা নিয়ে বিশাল দুনিয়ায় আলাপ আলোচনা চলতেছে বাবা, আমি দেখতেছি। এখন আমার তো এইসব ব্যাপার না, যার যার মানে মুক্তির বিষয় তার কাছে। এখন তারা বুঝুক, অন্তত তাদের এই দুধ আর পানি, রং আর রাইট চেনার জন্য এখানে কিছু উপদেশ দেওয়া আছে। এখন এই উপদেশ যদি কারোর ভালো লাগে সেটাও ভালো, যদি নাও ভালো লাগে ওটাও ভালো। কেউ শুনলে ভালো, কেউ না শুনলেও ভালো। কেউ যদি আমার সাজেশন মানে তাও ভালো, যদি নাও মানে তাতে আমার কোনো যায় আসে। কারণ কি, এখানে যদি কোনো ব্যক্তি মতলব একটু অন্য ভাষায় বলতে হয়, যদি কেউ জাহান্নামে হয়ে যায়, তা ইয়ে আল্লাহর বান্দা আর নবীর উম্মত জাহান্নামে, এখানে আমার কিছু যায় আসে। এখন যদি কেউ এই সাজেশন মানে আর আমার কথায় চলে, তখন আমার একটা দায়িত্ব আসবে। তখন তারা আমাকে ধরতে পারবে যে এটা তো তোমার দায়িত্ব ছিল না, তো তুমি এর কি করেছো, তাই না? এই জন্য আমি বারবার প্রায় প্রায় টাইম এই কথা বলি, কেডা মানবে কেডা মানবে না, কেডা শুনবে কেডা শুনবে না, কেডা করবে কেডা করবে না, এটা তাদের ব্যাপার, এটা আমার ব্যাপার না। কারণ আমার যিনি মালিক, তাকে বলা হয়েছিল তুমি কেবল কলেমার দাওয়াত দাও, কেডা মানবে না মানবে ও এটা দায়িত্ব আমার। তা আমার মালিকও আমাকে ফরমায় যে তুমি কেবল সিরাতাল মুস্তাকিমের হক কথা মানুষের জানাই দাও, কেডা মানবে কেডা মানবে না, কেডা করবে কেডা করবে না, এ দায়িত্ব তোমার, এ দায়িত্ব আমাদের। কথা বোঝা গেছে? এখন সে তাহাদের দায়িত্ব, তাহারা জানে কি করবে না করবে। আমাকে যতটুকু নির্দেশ ফরমানো হইয়াছে, আমাকে যতটুকু গোলাম হিসাবে তাদেরকে পাইরাবি করিতেছি, এই হচ্ছে আমার দায়িত্ব, এটা আমার ডিউটি। এখন কেউ মানবে কেডা মানবে না, এটা তাদের ব্যাপার। কথা বোঝা গেছে? মেন বিষয় হলে এইটা। কারণ বর্তমান সময় এই যে সমাজের মধ্যে যেভাবে বায়াত মুরিদের ব্যাপারটা চলিতেছে, হেদায়েতের যে কার্যকলাপ চলিতেছে, এগুলো দেখলে আসলে মাথা কাজ করে না, মাথা একদম খারাপ হয়ে যায়। এই জন্য আমি এগুলো দেখিও না, আমি শুনি। যদি আমার সঙ্গে কেউ বলে তা আমি ওটা বলি, বাবা ঠিক আছে, তুই যা বলতে ও সব ঠিক আছে, কিন্তু আমি যা বুঝি তুই জানি, আমি জানি। এখন মেন কথা হচ্ছে আমার সাজেশনে যদি কেউ চলে, আমার কথা মতন কেউ যদি ইবাদত বন্দিগিরি করে, ওইটার দায়িত্ব আমার। কথা বোঝা গেছে? এখন তার লতিফায় কলবকে যদি আমার কাছে সে বায়াত মুরিদ করাতে পারে, তার আগের কি করতে হবে না করতে ওটা দায়িত্ব আমার। কারণ মুরিদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে জিসমানি মুরিদ আর একটা রুহানি মুরিদ। আর রুহানি মুরিদের মধ্যেও দুই প্রকার মুরিদ আছে, একটা হচ্ছে রুহুর মুরিদ আর একটা হচ্ছে কলবের মুরিদ। কথা বোঝা গেছে? এখন যদি তার কলব মুরিদ হয়ে যায়, তোর রুহুর দায়িত্ব আমি দেখা যাবে সেটা কি করা যায় না করা যায়, সে তখন সে বুঝতে পারবে, এটা কিন্তু কোনো কোনো বিষয় না। এখন ব্যাপার এখানে বায়াত মুরিদের যে মেন চ্যাপ্টার, এই চ্যাপ্টারে যারা কাজ করতেছে, যারা কথা বলতেছে, তাদেরকে আমি একটু মানে অনুরোধ করতে চাচ্ছি যে আপনারা যদি পারেন একটু দয়া করিয়া কৃপার সঙ্গে মানুষের বিভ্রান্ত করিয়েন। কারণ নিজের মুক্তির ব্যাপারটা নিয়ে নিজেরাই ওই দিন এনফসি যদি করতে হয়, তাহলে অন্যের আমরা কিভাবে উদ্ধার করাবো? অন্য লোকের উদ্ধার করা তো মুশকিল হয়ে যাবে, নিজে যদি এনফসি করিতে হয়, তাই না? কারণ পরিষ্কার ফরমায়া তিনি যে সঙ্গে তোমরা আসার সময় সঙ্গে কলবে সেলিম নিয়েছো কমসে কম মুক্তির জন্য। ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সেলিম। কোরআন শরীফে খুলে খুলে লেখা আছে, যদি কারোর বিশ্বাস না হয়, প্রত্যেকের বাড়িতে কোরআন শরীফ আছে, খুলে সূরা শুআরার 88 এবং 89 নম্বর আয়াত পড়লি পরিষ্কার ভাবে বোঝা যাবে যে কলবে সেলিম সম্পর্কে তিনি আমাদের কি নির্দেশ ফরমায়। আর শুধু কলবে সেলিম তো হলো একটা সর্বনিম্ন মুক্তির উপায়। অর্থাৎ কি, জান্নাত হচ্ছে 7টা, কেবল জান্নাতে খুলতে যাওয়া যাবে এই কলবে সেলিমকে যদি উদ্ধার করা যায়। এরপরে কলবে মুনিব আছে, কলবে শহীদ আছে, রুহ আছে, আকফা আছে, সির আছে, খফি আছে, মাথার মধ্যে এটা রয়েছে, তার নাম হইল আনা, যে সম্পর্কে হুজুর আকরাম পরিষ্কার ভাবে গ্রামীণ ফরমায় আনা মদিনাতুল ইলম ও আলিয়ু বাবহা। আনা রুহু কে, রুহু সম্পর্কে
হাদিস কুদসির মাধ্যমে বহু হাদিস হুজুরে আকরাম সাল্লামের জবান মোবারকে সেই মহান আল্লাহ পাক খোদ ইরশাদ ফরমায়। এই সমস্ত লতিফা সম্পর্কে আমরা তো সারা জনম, আমি নিজেই 18-20 বছর তক তো খালি শুনিয়াছি ছয় লতিফা, ছয় লতিফা, ছয় লতিফা। এখন আমি গন্তব্যস্থলে যেই দেখলাম 7 লতিফা। তখন তো আমার সমস্ত মানে এর আগের যে সমস্ত হেদায়েত ছিল, যে সমস্ত এলেম ছিল, সব আমি বন্ধ করে দিলাম, দিয়ে সব বেকার। এরপরে আমার পরে বললো, তো তুমি তো কিছু বলো না, কি জানি, কিছু জানি, কি বলবো, আমি কিচ্ছু জানি। এরপরে আমাকে জানানো হয়েছে, এরপরে বলানোর জন্য অর্ডার দেওয়া হয়েছে, তারপরে যে বলা গেছে, বলা শুরু হয়েছে। কারণ হুজুরে আকরাম সাল্লাম পরিষ্কার একটা হাদিস ফরমায়া, গ্রামীণ ফরমায়া, উলামা মিন সুদুরি, আমার সিনার সঙ্গে যাহার সিনার রুহানি সম্পর্ক স্থাপিত হইয়াছে, ওই ব্যক্তি কেবল আলেম, আর অন্য কেউ হচ্ছে আলেম নহে, তারা হচ্ছে জাহেল আলেম। ইত্তাকু আলেমুল জাহেল, আলেমুল লিসান ও জাহিলুল কলব। এখানেও হাদিস ফরমায়। শুধু এই এক হাদিস বলে, ওনার সিনা সম্পর্কে এক হাদিস বলে তিনি চুপ হইনি। ওর আগেও এই যে কিতাবি এলেমদের সম্পর্কে কথা বলি, কিতাবি এলেমের মাধ্যমে, কিতাবি এলেম দ্বারাই কোন ব্যক্তি পীর মুরিদি করার যোগ্য মোটেও নয়। তাই যদি হইতো ফকরে বা করমের মধ্যে যে 360 জন ওলি, তার মধ্যে মাত্র 4 জন ওলির বায়াত করার অধিকার রয়েছে, কিন্তু তারা বাকি সবাই তো ওলি। কিন্তু হুজুর পাক সবাইকে বায়াত করার জন্য মানা করে গেছে যে না, তোমরা কেউ বায়াত করার লায়ক না, বায়াত করবে না। তোমাদের দায়িত্ব আছে তাদেরকে রুহানি ভাবে আমার উম্মতদের এনাদের 4 জন পর্যন্ত পৌঁছবা। এই 4 জনের মধ্যে 3 জন হচ্ছে কুতুব, আর একজন হচ্ছে গাউস। এই এই যে এনারা ওলি হওয়ার বাবজুদ এই 360 জনের মধ্যে 40 ভাগ আছে। আমার কোন ভিডিওতে আলোচনা করা রয়েছে এদের নাম সম্পর্কে, পরিষ্কার নাম সম্পর্কে, আবদাল, গাউস, কুতুব ইত্যাদি ইত্যাদি সারের নাম আমি ওখানে আলোচনা করে রেখেছি। সর্বপ্রথম নাম্বার হচ্ছে গাউস, এরপরে হচ্ছে 3 জন কুতুব, এরপরে আবদাল। আবদালদের পর্যন্ত বায়াত করার অর্ডার নেই হুজুর পাকের তরফ থেকে। অবশ্য আমরা সবাই বায়াত করে যাচ্ছি, কই লাল্লু আর পাঞ্জু, আমরা সবাই আহলে বায়াতের কাজ করতেছি, মুরিদ করতেছি, পাতা নেই কি করতেছি। যাই হোক, আল্লাহ মাফ করে তাদেরকে। এখন যাই, এ ব্যাপারে তো বেশি আলোচনা করা ঠিক না। এখন সবাই বুঝুক যে কিভাবে এই বায়াত মুরিদের কি কারণে দায়িত্বটা তিনি খোদ গ্রহণ করিয়াছে। কারণ এখানে আমি বলেছি এর আগে যে আমরা যদি কারোর মানে পয়সা করি কি ধার দেই, ওই ঋণ উদ্ধার করার জন্য আমাকেই মেহনত করতে হয়। আল্লাহ পাক যে তাহার মাকলুক অর্থাৎ যে আল্লামুল আসমা আমাদেরকে প্রদান ফরমায়, এই মাকলুকদের আবার কিভাবে উদ্ধার করিতে হবে সেই ব্যাপারটা সে খুব ভালো করে জানে। যে কারণে তিনি ফরমায়া যে তোমরা আমার জাতের মাধ্যমে আমার প্রতি ঈমান স্থাপন করো, দেখো আমি তোমাদের কিভাবে হেদায়েত করিতেছি। কিন্তু তার যে সিস্টেম, তার যে রুল, তাহার মধ্যে যতক্ষণ আমরা না যেতে পারবো ততক্ষণ সে আমাদের সাথ দেবে না। কারণ আমাদের এই যে কি কয় ধাজা জিসিম, এই বডির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কারণ না বডি উপরের থেকে আইছে, না বডি উপরে যাবে। উপরের থেকে যে বস্তু আইছে সেই বস্তুর সঙ্গে তার দায়িত্ব, আর এই বস্তু আবার উপরে যাবে এ সবাই জানে। রুহু আমাদের উপরের থেকে পাঠানো হয়েছে এবং আবার উপরে যাবে, এটা সবাই জানে। আর উনার দায়িত্ব হচ্ছে কেবল তাহাদের। আর এই বস্তু হইল আল্লামুল আসমা, যেটা হইল আমাদের আমানাত বস্তু। এই আমানাত সম্পর্কে কোরআন শরীফে বলা আছে, প্রায় প্রত্যেক বান্দা জানে। এমন কোন ব্যক্তি নেই দুনিয়ায় যে আমানাত সম্পর্কে জানে। এই আমানাতের দায়িত্ব কেবল মুসলমানদের উপর না, সমস্ত মানব গোষ্ঠীর উপরে। তাই সে যে কই মাযাবের হোক না কেন, যে কই মাযাবের হোক না কেন, এখন যে কোনো মাযাবের লোক যদি আমার কাছে আসে, তাদের আমানাতের ব্যাপারটা আমি একটা সুন্দরভাবে ব্যবস্থা করিয়ে দেব, যাতে তারা ফেরত দিতে পারে, সে কই মাযাবের হোক না কেন, তাই হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান, ওতে আমার কোনো কথা না। আমার দরকার হচ্ছে একজন দিলদারি মানব, জানোয়ার না, জানোয়ারদেরও দিল আছে।
কিন্তু একজন দিলদারি মানব যদি আমার কাছে এসে বলে যে বাবা এই আমার অসুবিধা, এখন আমার এই যে আমার মধ্যে যে আমানতের ব্যাপার স্যাপার রয়েছে নাকি মালিকের, এটা কিভাবে কিভাবে উদ্ধার করা যাবে, কিভাবে আমি ঋণ মুক্তি হব, এটার কোনো রাস্তা আপনি দিতে পারবেন? আমি অবশ্যই তার রাস্তা দেখাই দেবো। এটা আমার ওয়াদা। যাই হোক, এই আমার এই আজকের পর্বের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। এই প্রসঙ্গে আমি যে আলোচনা করলাম, এই ব্যাপারে যদি কারোর আরো পরিষ্কারভাবে জানা বোঝার, আমার সঙ্গে বোঝাপড়ার ইচ্ছা হয়, ডিসক্রিপশনে তো নাম্বার আছেই, ওই নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলি এবং আমার সিরাতাল মুস্তাকিমের মিশনের সঙ্গে যারা জুড়ে আছে তাদের সঙ্গেও যোগাযোগ করলি, তারা সবাই অবশ্য রাস্তা পাবে বা উপলব্ধি করিতে সক্ষম হইবে ইনশাল্লাহ তাআলা। যদি কেউ আমাদের সঙ্গে সম্পর্ক করে তখন তাদের একটা সুন্দর ব্যবস্থা অবশ্যই দেওয়া হইবে। কারণ আমরা প্রত্যেকে নফসের পরিকল্পনার মধ্যে জর্জরিত। দায়া নফসকা ও তাআলা, এই নফসের সঙ্গে যদি আমরা জিহাদ করিতে সক্ষম হইতে পারি তখনই আমরা মুক্তি পাব। এই নফসকে উদ্ধার করার, নফসের তাজকিয়া, কলবের তাসফিয়া, হক্কুল ইয়াকিন, কাশফি ঈমান, এরপরে হবে তাজাল্লি রূহ। এখন রূহ যদি তাজাল্লি করা যায় তখন আল্লাহর আমানাত অবশ্য ফেরত দেওয়া যাবে ইনশাল্লাহ তাআলা। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয় সম্পূর্ণ ইলমে তাসাউফ মতে জাহিরগত দলিল হিসাবে এবং ইলমে তাসাউফের মতলব হিসাব সহ ইলমে লাদুনী শক্তির আরো কিছু বিষয়, মানব মুক্তির প্রমাণকে পরিষ্কারভাবে কিছু আলোচনা করা হইবে ইনশাল্লাহ তাআলা, যদি আমার মুর্শিদ কিবলা তাহার নিজ গুণে আমাদের প্রতি দয়া ফরমায়।